সতীর প্রেম। আমাদের হারানোর জন্য তুমি অনেক চেষ্টা করলে জেঠু, কিন্তু দেখো আজ ভগবানও তোমার সাথে নেই। আমরা কিন্তু ঠিক সময় তোমার সামনে এসে হাজির হয়েছি। তুমি আমাদের বিয়েটা অস্বীকার করেছিলে, তাই আজ তোমার সামনেই সেটায় শিলমোহর দেব। রেজিস্ট্রারকে যখন কিডন্যাপ করিয়েছিলে তখন আমাদের পরিকল্পনা তুমি সবটাই জানো, এটা পরিষ্কার। তাই তোমাকে বুঝিয়ে বলার কিচ্ছু নেই। সবই তো বুঝে গেছো দেখছি, তবে এত বেশি বুঝতে গিয়ে তোমরা বোধহয় ঘড়িটা দেখতে ভুলে গেছো। এখন 6:45 বাজে, মানে তোমাদের হাতে ঠিক 15 মিনিট টাইম আছে তোমাদের দেওয়া 72 ঘন্টা সময় শেষ হতে। জানি তো জেঠু, 6:45 বাজে, মানে এখনো 15 মিনিট বাকি আছে। সবটা সিনেমার মতো হয় না। রেজিস্ট্রি করতে গেলে মালা মিষ্টি না হলেও চলে, তার জন্য 2-1 সাক্ষী প্রমাণেরও দরকার হয়। কি তাই তো উকিলবাবু? হ্যাঁ, 2-1 জন নয়, পুরো 3 জন সাক্ষী লাগবে। সেটা ওনাদেরকে আমি আগেই বলে দিয়েছি। এখন এইটুকু সময়ের মধ্যে তোমরা সই করবে না সাক্ষী খুঁজবে? আর যদি রাস্তাঘাট থেকে কাউকে ধরে নিয়ে আসো, এ বাড়িতে পা রাখতে গেলে আগে আমার পারমিশন লাগবে। কার এত সাধ্যি হবে এই ছাদের নিচে তোমাদের হয়ে সাক্ষী দিতে? এখানে পা রাখতে আমাদেরকে বাধা দেবে? থ্যাংক ইউ জেঠু, আজকে বাড়িটা ফাঁকা করার জন্য। এক মিনিট সুদীপ বাবু, এটা কি? আমাকে কিডন্যাপ করার জন্য আমি কাল আপনার নামে কোর্টে কেস ফাইল করব। এটা তার অ্যাডভান্স নোটিশ। আরে আরে উকিল বাবু, এটা আপনি আবার কখন করলেন? আমার কাছে সব কেসের আগাম নোটিশ রেডি থাকে, শুধু নাম ঠিকানার জায়গাটা ভরা বাকি থাকে। আপনারা যখন কেনাকাটা করছিলেন তখনই আমি নাম ঠিকানাটা ভরে নিয়েছি। বাবা, আপনি তো দেখছি আইএসডি থিঙ্কার। আপনার ভাবনা চিন্তা তো অনেক দূর পর্যন্ত।
তবে উকিল বাবু দেখুন, আমাদের জেঠু আমাদের উপরে যতই রাগ করুক না কেন, মনে মনে আমাদের খুবই ভালোবাসে। আপনি এসব করলে কিন্তু জেঠুর মান সম্মান নষ্ট হবে। আরে এসব পেটি কেস দাদা 2 মিনিটে সেটিং করতে পারে। হ্যাঁ, তবে আমরা যদি সেখানে গিয়ে সাক্ষী হিসেবে হাজির হই তাহলে ব্যাপারটা জটিল হবে। দাদা এই বাজিটা খুব ভীষণভাবে হেরেছে। আমার বিরুদ্ধে লড়াইয়ে জেতার জন্য আমার সবচেয়ে অপছন্দের কাজটা তুমি করলে। তোমার সব থেকে অপছন্দের শব্দ হলো ভালোবাসা। আর মেজো জেঠু সেই ভালোবাসার মান রক্ষা করতেই এখানে এসেছে। তোমার সঙ্গে আজ আমি যুদ্ধ করতে আসিনি, কিন্তু যখন যখন তুমি ভালোবাসতে জানা মানুষগুলোর সামনে সমস্যা সৃষ্টি করবে তখন তখন আমি আসবো। তুমি কি ভাবলে তুমি চাইলেই যখন তখন এ বাড়িতে ঢুকতে পারবে? হ্যাঁ পারবো। দেশের কোনো আইন আমায় আটকে রাখতে পারবে না। আজকে তো তাও পরিবার নিয়ে আসবো ভেবেছি, কিন্তু ওই দীপঙ্কর একটা ওই জরুরি কাজে আটকে গেল। কিন্তু এই অবস্থাতেও গঙ্গা এসেছে যাতে রেজিস্ট্রির কাজে কোনো বাধা না পড়ে। কেসটা অন্যদিকে চলে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি সইগুলো করে নাও, তাড়াতাড়ি। আমাকে ক্ষমা করো মা, এটা স্বার্থপরতা নয়, আমি জড়িয়ে যাচ্ছি। টাকার বিনিময়ে সম্পর্কও তৈরি করো। আর একদিন বিনিময়টা যখন শেষ হয়ে যায় তখন কি সম্পর্কগুলো শেষ হয়ে যায় রোহিত? বিনা পয়সায় তো আশীর্বাদ অব্দি করো না, তাহলে রেট ফিক্স না করে মলম লাগাতে এলে যে, এটা কি ফ্রি সার্ভিস নাকি? এবার আপনারা তিনজন উইটনেস ফিল্ডে সইগুলো করুন। দিদি সাথে করে লোক নিয়ে এসেছে, টোটাল 3.5 জন। কিন্তু এর ফলে ওর জন্মানোর আগেই লড়াইটা জেঠুর সাথে শুরু হয়ে গেছে। এবার তাহলে আমরা মালা বদলটা করিয়ে দিই। হ্যাঁ, নাও
এবার তোমরা মালা বদলটা সেরে ফেলো। দাঁড়া বোন, আরে আগের বার বিয়েতে তো শুধু ছবি উঠেছিল, তাও কয়েকটা বিশ্রী ছবি। এবার অন্তত মালা বদলের ভিডিওটা করতে দে। ঠিক ঠিক, গঙ্গা একদম ঠিক বলেছে। এই তোমরা মালা বদল করো, আর গঙ্গা মা তুমি ভিডিও করো। চল। আরে রে, কি করছো কি তুমি? তোমার তো চাকরি চলে যাবে। আমাকে ক্ষমা করবেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমার বস হলো ভীমাদা, আর ভীমাদা বলেছেন এই বাড়ির মনিবের নির্দেশ এই বাড়িতে কেউ এলে যাতে জল মিষ্টি না খেয়ে না যায়। কি দাদা, খাবো নাকি? এগুলো এরকম যেখানে সেখানে রাখতে নেই, 1 বছর যত্ন করে রাখতে হয়। এখানে এসব আচার বিচারের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বারে মিথ্যে মিথ্যে বিয়েতে সব নিয়ম নীতি পালন করলাম, আর এটা তো সত্যিকারের বিয়ে, এমনকি সাক্ষীও দিয়েছে আমার বাড়ির লোক। আপনি খুব ভালো করে জানেন যে কন্ট্রাক্টের জন্য আমাদের এই রেজিস্ট্রিটা করতে হলো। একবার কন্ট্রাক্ট অনুযায়ী কাজগুলো শেষ হয়ে গেলে এই বিয়েটাও শেষ হয়ে যাবে। বেশ, তাহলে তো হয়েই গেল। কি করলে সত্যি বিয়ে মিথ্যে হয়ে যায় তুমি তো সবটাই জানো, তাহলে ওরকম কেন করে রেখেছো মুখটা টেনশনে? রোহিত, এটা আমার মায়ের দেওয়া সিঁদুর কৌটো। যেদিন মন থেকে এই বিয়েটা মেনে নেবে সেদিন নিজের হাতে এখান থেকে সিঁদুর পরিয়ে দিও। এসবের কোনো মানে নেই। মানে আছে রোহিত, কারণ এটা লাল আবির নয়, এটা সত্যিকারের সিঁদুর। চলুন, জেঠুর কাছে যেতে হবে। অ্যাকাউন্টটা আনলক না হলে আমি টাকা পাবো না।
কথা রেখেছি জেঠু, এবার আমার যাওয়ার পালা। কোনো রকম শর্ত ছাড়াই তোমাকে মেজো জেঠুকে সপরিবারে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, দিদির অনুমতি ছাড়া তুমি দিদির বিয়ে দেবে না। আর দিদি যদি কাউকে ভালোবাসে তাকে তুমি খোলা মনে মেনে নেবে। এগুলোকে তোমার আদেশ বলে ধরে নেবো নাকি হুমকি? আবদার বলতে পারলেই ভালো লাগতো, কিন্তু সেই সহজ সম্পর্কটা তো এখন আর আমাদের মধ্যে নেই, তাই চুক্তির শর্তই বলতে হচ্ছে। কিসের চুক্তি, কিসের শর্ত? আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা স্বামী স্ত্রী, তাই চুক্তি অনুযায়ী এবার তোমার দেওয়া কথা তোমাকে রাখতে হবে। কি প্রমাণ করেছো? আজ তোমরা আইনত স্বামী স্ত্রী, কিন্তু সেদিনের বিয়েটা মিথ্যেই ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী ছিলে না। যতই চেষ্টা করো মিথ্যেটা মিথ্যেই থাকে। মিথ্যেকে কখনো জোর করে সত্যি বলে প্রমাণ করা যায় না। যেটু মচকেছে সেটা পরিষ্কার, তবে ভাঙেনি এখনো। আমাদের সামনে হার স্বীকার না করলেও চলবে জেঠু, তবে নিজের কাছে নিজের হার স্বীকার করতে আপনি বাধ্য, কারণ বিবেক কখনো মিথ্যে উত্তরে সন্তুষ্ট হয় না। তো জেঠু, রোহিত একদিন একটা কথা বলেছিল, ভয় আর ভালোবাসার যুদ্ধে জয় সবসময় ভালোবাসারই হয়, আর সেটা আজকে প্রমাণিত। শাদি মুবারক ভাই, শাদি মুবারক। তোর কপালে আমার কপালে ঘষে দে ভাই, ঘষে দে। তুই জ্যোতিষীদের ওপর আস্থা বিশ্বাস আমার আরো বাড়িয়ে দিয়েছিস ভাই, সত্যি বলছি। শেষ পর্যন্ত বড়লোক বাড়ির জামাই হয়েই গেলি। আর বৌদিকে বৌদি বলে ডাকবার অফিসিয়াল পারমিশন খাতায় কলমে পেয়ে গেছি। ঘুমোতে যা পল্টু। ও, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার বউ হয়েছে আর তো মিলছে না। পল্টুকে ঘুম পাড়াতে পারাচ্ছ? আমাকে ভুল বুঝিস না পল্টু, এখানে হঠাৎ জলটা উল্টো দিকে বইতে শুরু করেছে বলে আমাকে এই সইটা করতে হয়েছে। দেখ ভাই, জীবন একটা সিলিং ফ্যান ছাড়া তোর কাছে কিচ্ছু চাই, তুই সেটাও বেঁচে দিয়েছিস, এবার একটা বৌদি দিচ্ছিস। এই বৌদিকে কিন্তু আর কেড়ে নিতে দেবো না বলে দিলাম। তোরা যে যা বলিস ভাই, আমার সরস্বতী বৌদি চাই। ঠিক আছে, এখন তুই যা। কি তখন থেকে যা যা করছিস বলতো? শোন, কালকে আমি কলকাতায় যাবো, কলকাতায় গিয়ে নেপার বাবার দোকান থেকে ফুল কিনে নিয়ে আসবো, তারপরে সত্যিকারের বিয়ের সত্যিকারের ফুলসজ্জার খাট সাজাবো। জানিস তো ভাই, নেপার মা ঠিক কথাই বলে, একটা টেম্পো হয়ে গেলে না সবাই সব কিছু মেনে নেবে, দেখে নিস। ঠিক আছে, এখন তুই যা, কেউ দেখলে সমস্যা হবে। ঠিক ভাই, এতদিন তুই ছাড়া আমার কেউ ছিল, এখন একটা বৌদি আছে, আর বৌদি তো মায়ের মতো বল। আমার খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কি করিস তুই? তোর বুদ্ধি দেখলে উল্টো ভাববে না? যা। তুই আমার মতোই মায়া জড়িয়ে যাচ্ছিস পল্টু।